আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না, হুম তাহলে কিন্তু এটা হতো। ধরেন কোনো কারণে মানুষ এখন মনে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করছে, তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট, কাছাকাছি আছে, ধরেন কথা কথা জামাত, কিন্তু কাছাকাছি বাড়ি কি, হুম। বিএনপি যদি 80 হয় তাহলে জামাত হলো 10। তো না মানুষ 10, জামাতের 10 পেছনে তো যায়। জামাতের এত শক্তি নাই মনে হয়, মানে ভাই আমার মনে কথার হয় আর কথা কি বললাম ভোটের আমি, মাঠে। কথার ভোটের, কথা বললাম। জি। 80 আর 10 বলছি তো। হুম হুম। এইটাতেও মানুষ আর জামাতের কাছে যাবে, বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে ক্রিটিক, কারণ আর কিছু নাই। না আর কিন্তু, এইখানে একটা কিন্তু একটা মানে ভাই বড় আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনাকে রাইখা দিল 15 বছর 20 বছর, পারলে 2041 উমিন বলছে 2041 পর্যন্ত রাখতো, কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে। বিকল্প তো আসলে তৈরি হয় না, মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না, এটা তো অবভিয়াস হইতে হয়। এটা হবে। মানে এখন যদি ওরকম করে বলেন তাহলে আমি আমার নিজের কথা বলতে হয়। আমি জি। তো বিকল্প করবার জন্যই আজকে 13-14 বছর ধরে চেষ্টা করছি। আমি বিকল্প হতে পারিনি, কিন্তু মানুষের কাছে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একটা অল্টারনেটিভ আমি মনে করি। আমার ওকে, দল হয়নি, ওকে আমিও। কিন্তু দল যদি হতো তা তো হয়ে যেত। আমরা একটা প্রশ্ন, মানা ভাই আপনার কাছে কিছু শোনার বাকি, কিন্তু আমরা একটা প্রশ্ন আসলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে করতে চাই, যেটা আবার আপনার কাছেই আমরা না, আপনি আপনি লাস্ট প্রশ্ন যেটা করেছেন তার জবাব আমি বলি তারপরে। জি জি বলেন বলেন প্লিজ বলেন। প্রশ্নটা কি করেছেন আবার বলেন, আমি, বলেছিলেন যে গভর্নমেন্ট পারছে না পুরোটা, কি একটা প্রশ্ন রাইট, করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট তো আসলে কোনো জায়গা থেকেই আমরা, মানে যেটাকে কাজ করা বলে, মানে আমি তো বলতে চাই যে গভর্নমেন্টের এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত। এই মুহূর্তে বিএনপিকে আপনি যেটা না বলেছেন যে না, ছয়, আপনি 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 ওই যে পার্সেন্টেজ দেখিয়ে বললেন না, ও যে পার্সেন্টেজ থেকে এই যে সবাই নির্বাচনের আগে যে সংস্কার করা হবে, ডক্টর ইউনূস এই মন্তব্য করছেন, অন্তর্বর্তী সরকারের মানে অবস্থান সমর্থন করেন কিনা এইটা আমরা প্রশ্ন করেছিলাম দর্শকদের। এক দিনের মধ্যে সেই দর্শকরা 1,45,000 ভোট দিয়েছেন, শতকরা তিরাশি হ্যাঁ ভাগ হ্যাঁ মনে শুনেছি করেন আমি। যে, শতকরা 83 ভাগ মনে করেন যে সংস্কার করতে পারা উচিত। শুনেছি আমি, আপনাকে বলি এটা আমি এবারে ব্যক্তিগতভাবে উপদেষ্টাকে বলেছিলাম, আর কাউকে ওপেনলি বলবো তা মনে হুম করিনি, কিন্তু আপনার প্রসঙ্গ আসতে পারে আমি বলে ফেলছি সেটা। আমি তাকে বললাম যে ভাই, আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না, হুম। কিন্তু এই কথা আমি আবার কাউকে বলিও না। মানে আমি, মানে এটা বলি যদি তাহলে এটা আওয়ামী লীগের কাছে চলে যায়, এই হ্যাঁ জন্য বলছি না। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে একটা সমস্যা হয়েছে। আমি ওই যে বললাম, আপনি একটা প্রথম আলো উদ্ধৃতি দিয়ে বললেন না হুম। যে আমি বলেছি যে না এটা ইয়ে হয় না, সংস্কার এর দেখি আগে না। আরেকদিন, হ্যাঁ, আরেকটা ইয়েতে বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছে যে কত পার্সেন্ট কাজ করেছে, আমি বলছি ম্যাক্সিমাম বলে 40% হবে, এর বেশি করতে পারিনি। এখন হলো ধরেন ইলেকশন করবার জন্য যে মিনিমাম দরকার, একটা জনবান্ধব পুলিশ, অন্তত ডেমোক্রেসি, হুম। ভোট হোক এরকম একটা আর চাই মতো পুলিশ, সেরকম একটা বিউরোক্রেসি, সেরকম একটা ইলেকশন কমিশন, কিচ্ছু নাই। কিন্তু যে 194, 1,94,000 বা যাই ভোট দিয়েছে, এরা সবাই এই বিষয়গুলো খতিয়ে দেখে। কিন্তু আমি আপনাকে এখন একটা কিন্তু কথা বলি, আমাদের সামনে মানা ভাই আমি আসে একটা, নাই। আমি একটা ছোট মুখে বড় কথা বলি, এইটা এই সরকার 4 মাসে পারে নাই, এটা 14 মাসেও পারবে না। এই পুলিশ এমনই থাকবে, এই নির্বাচন কমিশন এমনই থাকবে, এটা আমার গ্যারান্টেড। নিজেরও এখন মনে হয়, আবার এখনো মনে হয়। সেই জন্যই আমি যে মানুষ জোটের মধ্যে ফাইট করেছি, ম্যাক্সিমাম টাইম দিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, যাতে তারা সংস্কার করে আসে। সেই আমি এখন বলছি 1.5 বছর 2 বছরের মধ্যে কমপ্লিট করে ভোট দেওয়া এখন উচিত, না হলে এখন বেশি দিন থেকে গভর্নমেন্ট আনপপুলার হয়ে যাবে, তখন একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। করাই উচিত এখন অলরেডি, তাড়াতাড়ি ইলেকশন। জি অলরেডি সেটা হয়েছে। মান্না ভাই ধন্যবাদ জি। আপনাকে। আমি একটু বেরিসা ফারহানাকে যে প্রশ্নটা করতে চাই সেটা বেরিসা ফারহানাকে শুনে আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই, যে ঘটনাটা একটু পুরনো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না, খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই, যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই বেচা ফারানা। আমি কি আগের আলোচনা থেকে যে প্লিজ প্লিজ, একটু যুক্ত হ্যাঁ করতে প্লিজ, পারি? হ্যাঁ কিন্তু আচ্ছা, দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা
পার্লামেন্টারিয়ানদের কাজটাকে, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, আপনি কি 54